সবশেষে ডক্টর জাকির, যদি সব মিলিয়ে বলতে চাই, আপনি আমাদের পিস টিভির দর্শকদের কি উপদেশ দেবেন? এবং আমরা অনেকগুলো ইন্টারভিউতে আলোচনা করেছি এই রহমতের মাস পবিত্র রমজানে, যার টপিকও রমজান। এই কথাটা আমি প্রথম পর্বেই বলেছি যে আমি যে উত্তরগুলো দেব, আমি এখন একজন ছাত্র বিশেষজ্ঞ নই। এই উত্তরগুলো আপনার বিভিন্ন প্রশ্নের জবাবে আমি যে উত্তরগুলো দিয়েছি, এগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত। আমি নিজেকে মনে করি ছাত্র, এখনো শিখছি, তালেবে ইলম। আমি এখানে যেটা করেছি সেটা হলো বিশেষজ্ঞগণের মতামতগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো যাচাই করেছি আর রেফারেন্স দিয়েছি। ওনারা বিখ্যাত বিশেষজ্ঞ, আমরা কিছুই না। আমি সেই বিশেষজ্ঞগণের কথা বলেছি যারা কোরআন সহিহ হাদিস মেনে চলেছেন। আর আমি এটা জানি, এ ব্যাপারে আগেও বলেছি যে পবিত্র রমজান মাস নিয়ে পবিত্র কোরআনে সরাসরি মোট 4টা আয়াত আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, আয়াত 184, আয়াত 185 এবং আয়াত 187, মাত্র 4টা। ডাইরেক্ট ইনডাইরেক্টলি আরও আছে। বেশিরভাগ উত্তর দিয়েছি হাদিস থেকে। বিশেষজ্ঞগণ কিছু উত্তর দিয়েছেন জয়ীফ হাদিস বা মওদূ হাদিস থেকে। আমি সেটা করিনি, আমি তাদের কথা বলেছি যারা উত্তর দিয়েছেন সহিহ হাদিস থেকে। দর্শকদের মধ্যে কেউ কেউ হয়তো একটু হতাশ হতে পারেন, তাদের খারাপ লাগতে পারে, কারণ আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো তাদের মন মতো বা প্রত্যাশিত হয়নি। সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তবে সত্যি কেবল একটাই, আমি এখানে যেটা করেছি বিভিন্ন মতামত যাচাই করেছি আর সেই উত্তরটা দিয়েছি যেটা কোরআন হাদিসের কাছাকাছি থাকে, এটাই সব। তবে এর উত্তরগুলো আমার নিজের থেকে বানানো না, এই উত্তরগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত। কারণ ফতোয়া দিতে পারেন ওনারা, আমি কোনো ফতোয়া দিতে পারি না। আমি যেটা করেছি এগুলো সংগ্রহ করে আপনাদের সামনে বলেছি আর রেফারেন্স দিয়েছি। রেফারেন্সের সময় আমি একটা দিকে খেয়াল রেখেছি, আমাদের এই প্রশ্নোত্তর পর্বে আমি সেই হাদিসগুলো রেফারেন্স দিয়েছি যেগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। আর কোরআনের কথা যদি বলতে হয়, এখানকার উদ্ধৃতি সেগুলো কোরআনের ইংরেজি অনুবাদ থেকে আবদুল্লাহ ইউসুফ আলী আর সহিহ ইন্টারন্যাশনাল। আর হাদিসের কথা যদি বলতে হয়, সবগুলো হাদিস ইংরেজিতে অনুবাদ করা হয়নি। বেশিরভাগ কুতুবুস সিত্তা অনুবাদ করা হয়েছে, তবে বাকি আছে সুনান তিরমিজি, এর কিছু অংশ এখনও অনুবাদ করা হয়নি। আমি যে রেফারেন্সগুলো দিয়েছি এগুলো আসলে সহিহ হাদিসের ইংরেজি অনুবাদ। সবচেয়ে কমন হাদিসগুলো আছে সহিহ বুখারীতে। যে হাদিসগুলো বলেছি সেগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ মহসিন খান, প্রকাশ করেছিল দারুস সালাম পাবলিকেশনস, রিয়াদ, সৌদি আরব। এছাড়াও হাদিস বলেছি সহিহ মুসলিমের। এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন আব্দুল হামিদ সিদ্দিকী আর প্রকাশ করেছে দারুল আরাবিয়া, এটা লেবাননের বৈরুতে। আরও হাদিস বলেছি সুনান আবু দাউদের, আর এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন প্রফেসর আহমেদ হাসান, এটা প্রকাশ করেছে কিতাব ভবন, নয়াদিল্লি, ভারত। এরপর সুনান আল নিসাইর হাদিস, এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ ইকবাল সিদ্দিকী, এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশনস, পাকিস্তানের লাহোর থেকে। এরপর সুনান ইবনে মাজাহ, হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ তুফাইল আনসারি, এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশনস, লাহোর, পাকিস্তান। এছাড়া আমি এখানে আরও যেখান থেকে হাদিস বলেছি সেটা মুয়াত্তা, এগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন এফ আমিরা মাত্রাজি, আর এটা প্রকাশ করেছে দারুল ফিকর, লেবাননের বৈরুতে। তাহলে হাদিসের এই 7টা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তরে এগুলো রেফারেন্স দিয়েছি আমি। সবগুলো ইংরেজিতে আছে, মাঝে মধ্যে আরবি থেকে আলাদা চেক করলে কিছুটা পার্থক্য পাবেন। এবাদে হাদিসের উপর অন্যান্য বইগুলো সব আরবিতে আছে, এই রেফারেন্সগুলো শুধু আরবিতে আছে, যেমন সুনান তিরমিজি, মাসনাদ আহমদ, সুনান বাইহাক্কি, তারপর মুস্তাদরাক আল হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, সহি আত-তারগিব, সহি জামিয়া, সিলসিলা আল সহিয়া, তাবরানি, এরকম আরও অনেক। এটা বলছি কারণ যে রেফারেন্সগুলো দিয়েছি সেগুলো যদি চেক করে দেখেন তাহলে আমার বলা উৎসগুলো আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। তাই আমি বলবো যে আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার মতো করে, যাতে করে দর্শকরা উপকৃত হতে পারেন এই পবিত্র রমজান মাসে
আল্লাহ আমাদের সফল করুন। আমি যা কিছু ভালো আর সঠিকভাবে বলেছি সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং ভুল সব কিছু আমার এবং শয়তানের পক্ষ থেকে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এবং দর্শকদের প্রচেষ্টাকে তিনি যেন কবুল করে নেন, যাতে তার জন্য সংগ্রাম করতে পারি, তার আরও কাছাকাছি আসতে পারি। আল্লাহ এটা কবুল করুন। আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনি সেই কথাগুলি বললেন যেগুলো আমি বলতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আর সবশেষে আমি একটা কথা বলতে চাই, এটা আমার সৌভাগ্য যে আপনার ইন্টারভিউ নিয়েছি এই দীর্ঘ ৩২ দিন ধরে। এটা আমারও সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আর আমার মনে হয় আমরা যে পথ চলা শুরু করেছি সেটা এর পরেও চলতে থাকবে, এর পরের বছর, তার পরের বছর, ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্য দেন, যাতে আমরা আল্লাহর কাজ করে যেতে পারি। আল্লাহর কাজ আর প্রচার করব কোরআনের বাণী আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পৃথিবীর সব মানুষের জন্য। আর পবিত্র কোরআনে এভাবেই বর্ণনা দেওয়া হয়েছে। এটাই হলো সব কথার শেষ কথা। তাহলে ডক্টর জাকির, জাযাকাল্লাহ। আর আল্লাহ তাআলা যেন আপনাকে এই ৩২ দিনের প্রচেষ্টার জন্য পুরস্কৃত করেন। আপনিও যেন পুরস্কার পান। অসাধারণ একটি অনুষ্ঠান, আমি দারুণ উপভোগ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। ওয়াইয়াকুম। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, পিস টিভির প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্বীনের পথে অবিচল রাখেন এই রমজান থেকে এর পরে রমজান পর্যন্ত। আপনাদের আর আমাদের জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।